ও টাঙ্গাইল জেলার যুবক ভাইরা রে, ও বৃদ্ধ বাবাজিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর বান্দিকে কেমন পরীক্ষা নিলেন, কিভাবে পরীক্ষা নিলেন। আল্লাহর বান্দি তার পেটের মধ্যে যে বাচ্চা ছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চাটা পানির মধ্যে প্রসব করা দিলেন, জন্মগ্রহণ করা দিলেন। বাচ্চা দুনিয়ার মধ্যে আসলো। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বাচ্চাটা হওয়ার পর এবার বাচ্চা এক হাত দিয়ে বুকের মধ্যে ধরে রাখে, আর এক হাত দিয়ে আমার আল্লাহ জানা দিলেন ও নৌকার তক্তা, ও জাহাজের তক্তা ভেসে ওঠে, আর ভাসে উঠিয়া ওই আমার বান্দে তার সামনে চলে যাও। এবার আল্লাহর বান্দে এক হাত দিয়ে বাচ্চা ধরে রাখে, অন্য হাত দিয়ে অপর হাত দিয়ে তক্তা ধরে রাখে। মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তর আড়ালের মা বোনরা, এক পর্যায়ে যখন এরকম ভাবে দৌড়তে থাকে, দৌড়তে থাকতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে জানা দেয়, আজরাইল রে যাও যাও চলে যাও, এ আজরাইল তুমি চলে যাও রে, ওই বান্দিকে তুমি জানটা কবজ করে নিয়ে আসো, ওই বান্দির তুমি জানটা কবজ করে নিয়ে আসো, ওর জানটা তুমি নিয়ে আসো, আর বাচ্চাটা তুমি অবশ্যই তক্তার উপর ভাসিয়ে দিও। মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তর আড়ালের মা বোনরা, আল্লাহর বান্দি কিন্তু বাচ্চাটাকে বুকের মধ্যে এরকম ভাবে জড়ায় নিয়েছিল। মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তর আড়ালের মা বোনরা, আমার মায়েরাই জানে অবশ্যই আমার মাদের এরকম কষ্ট হয়, কারণ মা বোনেরা তারা 10টা মাস 10 দিন পেটের মধ্যে বাচ্চা লালন পালন করে। এ মুসলমান ভাইরা আমার, এই বাচ্চাটা যখন পেটের মধ্যে থাকে, দেখা যায় মা খাইতে পারে না, এই মা ঘুমাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা। এই মা কিন্তু চলতে পারে না। এ মুসলমান ভাইরা আমার, এ পর্দার অন্তর আড়ালের মা বোনরা, মা বোনদের অবশ্যই আদর থাকে, অবশ্যই সন্তানের প্রতি তার ভালোবাসা থাকে, কথা বলেন ঠিক কিনা। আল্লাহর বান্দে এরকম ভাবে যখন বুকের মধ্যে যখন সন্তানটা এক হাত দিয়া ধরিয়া এরকম ভাবে যখন তক্তাটা ধরতে থাকে ভাসমান অবস্থা, আমার আল্লাহ ডাক দেয়া জানা তাড়াতাড়ি চলে যাও, ওই আমার বান্দি জানটা কবজ করে নিয়ে আসো, তার জানটা আমার কাছে নিয়ে আসো। এবার আজরাইল ডাক দেয়া বলে, আল্লাহ এ দরদের আল্লাহ, এ তুমি কি পরীক্ষা নিলা, এ তুমি কি অর্ডার আমার কাছে দিতেছ আল্লাহ। মাবুদ রে, ওই বান্দি তুই এমন বিপদের মধ্যে পড়েছে, এমন সমুদ্রের মধ্যে পড়েছে, তার তো পা রাখার জায়গা নাই, কুল কিনারা নাই, এমন বিপদের মধ্যে আছে। এর মধ্যে আবার তুমি আল্লাহ বলতেছো তার জানটা কবজ করে নিয়ে আসার জন্য। আজরাইল আলাইহিস সালাম চোখের পানি ফেলাইছে। এ মুসলমান ভাইরা আমার, 2 কারণে এই আজরাইল চোখের পানি ফেলায় কান্না করেছে। 1 নাম্বার কারণ কিন্তু এই কারণ, যেই কারণটা হয়েছিল আল্লাহর বান্দি ওই যে সমুদ্রের মধ্যে বিপদের মধ্যে ছিল, ওই সময়ের মধ্যে আমার আল্লাহ জানটা নিয়ে আসার জন্য বলেছিল। ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করেছিল। এ মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তর আড়ালের মা বোনরা, যেহেতু আমার আল্লাহর অর্ডার, আজরাইল ডাক দেয় বলে, আল্লাহ ঠিক আছে আমি চলে যাব, অবশ্যই আমি তার জানটা নিয়ে আসবো। আল্লাহর বান্দির কাছে চলে আসে। আল্লাহর বান্দি যখন জানটা নিয়ে যায়, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে, ও আজরাইল অবশ্যই বাচ্চাটাকে তুমি তক্তার উপর ভাসমান করে দাও, বাঁচানোর মালিক আমি আল্লাহ। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। বাঁচানো মালিক কে? আরেকটু জোরে কোন। নাকি বাঁচানো মালিক নেতা, নাকি খেতা?
নাকি এলাকার মাতবর? বাঁচানোর মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে জানাবে, বান্দারে বিপদে পড়বে, আমি আল্লাহর কাছে যাও, অবশ্যই ব্যবস্থা করব আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই আমি আল্লাহ, তোমাদেরকে আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। দেখো তুমি কত কত পয়গম্বররা তারা বিপদের মধ্যে ছিল, কিন্তু আমি আল্লাহর কাছে চাইছে তারা পেয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কত সাহাবায়ে কেরামরা তারা কিভাবে চেয়েছে, আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা দুনিয়ার মধ্যে আমরা তো চাই পীর বাবার কাছে। কথা বলেন ঠিক কিনা? আমরা পীর বাবার কাছে চাইতেছি। ও মুসলমান, চাইতে হবে আল্লাহর কাছে। যেই আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক ব্যবস্থা করে দেয়, সেই আল্লাহর কাছে না চেয়ে আজকে পীর বাবা ভণ্ড বাবার কাছে আমরা এরকম ভাবে রোনাজারি করতেছি। কথা বলেন ঠিক কিনা? পীর বাবার কাছে চাইলে পাওয়া যাবে? কখনো সম্ভব না। যদি পাইতে চান এক রবের কাছে, এক মাওলার কাছে দুহাত তুলে চোখের পানি ফেলায় কান্দেন, অবশ্যই আমার আল্লাহ কবুল করবে। জবান খুলে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দির জানটা কবজ করে নিয়ে যাওয়ার পর বাচ্চাটা যখন তক্তার উপর ওই আজরাইল বসা দেয় ভাসমান অবস্থা, ভাসতে ভাসতে এক পর্যায়ে দেখা যায় এই তক্তাটা এমন জঙ্গলের কিনারায়, পাহাড়ের কিনারায় চলে গেছে। ইতিহাসের মধ্যে লেখে রে, ওই জঙ্গলের মধ্যে একটা বাঘ ছিল, ওই বাঘটার পেটের মধ্যে বাচ্চা ছিল। ওই বাঘটার পেটের মধ্যে বাচ্চা ছিল। ওই বাঘটা বাচ্চা প্রসব করে। বাচ্চা প্রসব করার পর এই বাচ্চাটা দুনিয়া থেকে চলে যায়, দুনিয়া থেকে মারা যায়। ওই বাঘটা কান্দে, দু চোখ বেয়ে কান্না করে আর ঘুরতে থাকে কোন জায়গার মধ্যে গেলে ভালো লাগবে, কারণ তার বাচ্চা মারা গেছে। দুনিয়ার মধ্যে দেখেন কত মা বোনেরা আছে যাদের বাচ্চা দুনিয়া থেকে চলে যায়। যখন জন্ম হওয়ার পর যখন চলে যায়, ওই মা বাবা কি কান্নাকাটি করে। কথা বলেন ঠিক কিনা? কি পরিমাণ তাদের কষ্ট হয়। এই মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, এবার বাপ যখন তার সন্তান তার বাচ্চার জন্য সমস্ত জঙ্গলের মধ্যে যখন এরকম ভাবে ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে পায় না এদিকে অন্যদিকে, কিন্তু তার বুকের মধ্যে দুধ এসে ভরে গেছে। আমরা বুঝতে পারবো না। আমার মা আমার বোনেরা অবশ্যই এইগুলো ব্যথা বেদনা তারাই বুঝতে পারে। কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি দুনিয়াতে চলে যায়, সন্তান যদি দুনিয়া থেকে মারা যায়, ওই মা বোনেরা কি পরিমাণ কষ্ট পায়। কারণ একবেলা যদি দুধ যদি সন্তান না খায় কষ্ট হয়ে পড়ে, অন্যদিকে আর সন্তান নাই, কি ব্যথা পরিমাণ শুরু হয়ে যায়, কি ব্যথা জ্বালা যন্ত্রণা শুরু হয়। ও মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তর আড়ালে মা বোনেরা, ওই সময় বাঘটা তার সন্তান দুনিয়া থেকে চলে গেছে। এবার তিনি ঘুরতেছে কোন জায়গার মধ্যে গেলে আমার অবশ্যই ভালো লাগবে। ঘুরতে ঘুরতে দেখা জঙ্গলের কিনারায়, সমুদ্রের কিনারায় দেখা যায় তক্তের উপর একটা বাচ্চা দেখা যায়। এবার বাচ্চাটাকে এভাবে যখন নিয়ে আসিয়া কিতাবওয়ালা সাক্ষী দেয় রে, ইতিহাসের মধ্যে সাক্ষী দেয়। অবশ্যই আপনারা এই আলোচনা অবশ্যই বিভিন্ন জায়গার মধ্যে শুনেছেন। আপনাদের অনেকের হয়তো মনে আছে, কিন্তু অনেকের হয়তো মনে নাই। এর মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, এবার যখন এই বাচ্চাটাকে যখন এরকম ভাবে সামনের দিকে নিয়ে আসে, সামনের দিকে নিয়ে আসিয়া এই বাচ্চার ওই বাচ্চার ওই অবস্থা দেখে আমার আল্লাহ বাঘের মধ্যে এমন একটা জ্ঞান আল্লাহ পাক দান করে দিলেন। আসলে আমার আল্লাহ বাঘের মাধ্যম দিয়ে বাঁচাবে, আমার আল্লাহ বাঁচাবে, চিৎকার দিয়ে বলা যায় না ঠিক কিনা? আল্লাহ পাক কারো না কারো মাধ্যম দিয়ে অবশ্যই বাঁচায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তো বাঁচায়। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ পাক ছাড়া কেউ বাঁচায় না। ও মুসলমান, এক পর্যায়ে দেখা গেল এই বাঘ এই বাচ্চাটাকে অগ্রসর করায়া সামনে নিয়া দুধ পান করাইতেছে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ছোট্ট মাসুম গোলাম যখন এরকম ভাবে দুধ পান করতে থাকে, দুধ পান করতে 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 যখন বড় হয়ে যায়, আমার আল্লাহ ওই বাঘের মাধ্যম দিয়ে আমার আল্লাহ দুধ পান করে বড় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কিভাবে তাকে সাহায্য করলেন, কত সুন্দর করে সাহায্য করতেছে। এবার মাসুম বাচ্চা যখন এরকম ভাবে দুধ পান করে যখন বড় হতে লাগে, বড় হয়ে আমার আল্লাহ এত পরিমাণ তাকে সম্মান দেওয়া শুরু করলো। মুসলমান ভাইরা আমার ইতিহাসের মধ্যে আসছে, এক পর্যায়ে দেখা গেল ওই সময়ের মধ্যে ওই বাচ্চাটা যে বড় হয়েছে তার এত পরিমাণ সম্পদ হয়েছে, এত পরিমাণ আল্লাহ সম্পদ দিয়েছে, এত পরিমাণ টাকা পয়সা দিয়েছে। কিতাব লেখে রে ওই ছেলেটার নাম ছিল কিন্তু সাজ্জাদ। অবশ্যই আপনারা বুঝতে পারবেন, অবশ্যই বিভিন্ন জায়গার মধ্যে আলোচনা শুনেছেন। এই সাজ্জাদকে আমার আল্লাহ যখন এরকম ভাবে বড় করে দিয়ে আল্লাহ যখন ধন সম্পদ সব কিছু যখন দিল, আমার আল্লাহ দেওয়ার পর এবার আমার আল্লাহর কিছু হুকুম আছে। এই হুকুমগুলো যখন আল্লাহ পাক যখন মানুষের মাধ্যম দিয়ে আমার আল্লাহ যখন এরকম ভাবে প্রচার করাইছে, ওই সময়ের মধ্যে ছিল হুদ পয়গম্বর, তিনি পয়গম্বর ছিল। ওই পয়গম্বর হুদ পয়গম্বর সকল মানুষদেরকে ডাক দেয়া বলেছিল, ও মানুষেরা, ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ কিন্তু ঘোষণা করেছে যে যারা দুনিয়ার মধ্যে এক রবের ইবাদত করে, দুনিয়ার মধ্যে যারা আল্লাহর গোলামি করায়, অবশ্যই আমার আল্লাহ অবশ্যই তাদেরকে জান্নাত দান করে। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? এবার এই কথা বলার পর এক পর্যায়ে দেখা গেল রে, এবার সাজ্জাদকে ডাক দিয়ে বলে, সাজ্জাদ, আমার আল্লাহ তোমাকে কম সম্পদ দেয় নাই, আমার আল্লাহ তোমাকে অর্থ সম্পদ কম দেয় নাই রে, অনেক সম্পদ দিয়েছে, অনেক বাদশাহ তোমাকে দান করেছে, অনেক সম্মান দিয়েছে। তবে সাজ্জাদ, যদি তুমি আল্লাহর গুণগান গাইতে পারো, দুনিয়ার মধ্যে যদি আল্লাহর ইবাদত করতে পারো, অবশ্যই আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? আল্লাহ যারা গুণগান গায়, আল্লাহ যারা ইবাদত করে, এদের জন্য 100 সত্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যেই ঘোষণা করে দিয়েছেন, নিশ্চয় যারা দুনিয়ার মধ্যে সৎ কাজ করবে, সালেহ কাজগুলো করবে, নেক কাজগুলো করবে, অবশ্যই ঘোষণা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, উচ্চ মাকাম জান্নাত আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার হুদ পয়গম্বর এভাবে যখন তার সামনে বার্তা দিয়ে দিলেন, তার সামনে যখন এরকম ভাবে বলা হলো, ও সাজ্জাদ, অবশ্যই আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করবে যদি তুমি আল্লাহর ইবাদত করো, যদি ওই মাওলার ইবাদত করো, আমার আল্লাহ জান্নাত দান করবে। কিন্তু এক পর্যায়ে দেখা গেল রে, এই সাজ্জাদ এত পরিমাণ সম্পদ পেয়ে, এত টাকা পয়সা পেয়ে, তার মধ্যে এমন অহংকার আসলো। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা যার একটু বেশি হয়, এই লোকটা অহংকার বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? দেখবেন যার টাকা পয়সা বেশি হয়েছে, অনেক সম্পদ হয়েছে, অনেক তাদের মধ্যে অহংকারী ভাব আসে, অনেক তাদের মধ্যে হিংসা ভাব আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা সাজ্জাদ যখন এরকম ভাবে এই বার্তা শোনার পর
এই সাদ্দাত ডাক দিয়ে বলে, না, আমার সম্পদের অভাব নাই, আমার টাকা পয়সার অভাব নাই, আমার কোনো জিনিসের অভাব নাই। আমি অবশ্যই দুনিয়ার মধ্যে জান্নাত বানাইতে চাই। নাউজুবিল্লাহ বলেন, আরেকটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। সাজ্জাদ চিন্তা করতেছে, আমি দুনিয়ার মধ্যে একটা জান্নাত বানাবো, আমি দুনিয়ার মধ্যে জান্নাত বানাতে চাই, কারণ টাকা পয়সার অভাব আমার নাই। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সার অভাব না গাই। এবার সাজ্জাদ চিন্তা করলো, আমার টাকা পয়সা দে, আমি একটা দুনিয়ার মধ্যে জান্নাত বানাইতে চাই। কিতাব লেখে রে, ইতিহাসের মধ্যে আছে 120,000 মাইল এতটুক জায়গা, এত পরিমাণ জায়গা সে এরকম ভাবে নিয়ে জান্নাত বানানোর জন্য চিন্তা করলো, জান্নাত বানানোর জন্য নিয়ত করেছে। ও মুসলমান ভাইরা আমার, এলাকাবাসী থেকে স্বর্ণ মুদ্রা এরকম ভাবে চিনে নিয়ে আসছে, রাহাজানি করে বাটপারি করে এরকম ভাবে চিনে নিয়ে আসছে। একজন মায়ের কাছে গিয়েছিল, একজন বুড়ির কাছে গিয়েছিল, ডাক দিয়ে বলেছিল, ও বুড়ি, অবশ্যই তোমার যতটুকু স্বর্ণ আছে দাও, আমি জান্নাত বানাতে চাই, আমি স্বর্ণ মুদ্রা দিয়ে জান্নাত বানাবো। এরকম যখন কথা বলেছিল, এক পর্যায়ে বুড়ি রাজি হয় না। এই বুড়ি ডাক দিয়ে বলেছিল, ও সাজ্জাদ, আমার এইটুকু সম্পদ ছাড়া কোনো বাড়তি সম্পদ নাই, আমার এই সম্পদ নিয়ে না, আমার এই সম্পদ নিস না, কারণ এই সম্পদ দিয়ে আমি চলি, আমার কোনো পথ নাই, আমার কাছে কোনো ওরকম পথ নাই। এবার সাজ্জাদ কিছুতেই মানে না রে, কিছুতেই মানতে চায় না। এক পর্যায়ে দেখা গেল ওই বুড়ির থেকে ওই স্বর্ণ মুদ্রা ছিনিয়ে নিয়ে আসে। বুড়ি আল্লাহর কাছে ডাক দিয়ে আল্লাহ, এ দরদের আল্লাহ, অবশ্যই এই সাজ্জাদ যেভাবে রাহাজানি করে বাটপারি করে নিয়েছে, অবশ্যই এর বিচার তুমি আল্লাহ দুনিয়ার মধ্যে করিও। চিৎকার দিয়ে বলা যায় না আল্লাহু আকবার। বিচার করেন তিনি কে? আর একটু জোরে কন। অন্যের মাল চুরি করে খাবেন, বিচার করবে তিনি কে? ও মুসলমান ভাইরা আমার, অন্যের সম্পদ আত্মসাৎ করে খাবেন, বিচার করবেন তিনি কে? বান্দার হক কোনদিন আমার আল্লাহ কোনদিন মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? এবার যখন সাজ্জাদ যখন ওই বুড়ির এক ছোট্ট সম্পদ ছিল, এই সম্পদ যখন ছিনিয়ে নিয়ে আসে, ও মুসলমান ভাইরা আমার, ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, এরকম ভাবে যখন ছিনিয়ে নিয়ে আসে, ওই বুড়ি কিন্তু বদদোয়া করেছিল, অবশ্যই আমার আল্লাহ বদদোয়া কবুল করেছে। মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, এরকম ভাবে যখন স্বর্ণ মুদ্রা দিয়ে যখন এরকম ভাবে তার দুনিয়ার মধ্যে জান্নাত বানায়, জান্নাতের মধ্যে শুনেছিল অনেক ফল ফলাদি থাকবে, অনেক নাজ নিয়ামত থাকবে, এরকম কথা সে শুনেছিল। সে এক পর্যায়ে অনেক গাছ গাছালা এরকম ফল ফলাদির বাগান তৈরি শুরু করে দিয়েছে। আবার শুনেছিল জান্নাতের মধ্যে নাকি পুরুষদের নাকি হুর দেওয়া হবে, বউ দেওয়া হবে, এরকম কথা শুনেছিল। এই সাজ্জাদ এলাকার মধ্যে থাকে যত সুন্দরী সুন্দরী মেয়েগুলো আছে, এইগুলোকে ধরে নিয়ে আসিয়া তার ওই বানানো জান্নাতের মধ্যে রাখি। এক পর্যায়ে দেখা গেল, ইতিহাস সাক্ষী দেয় রে, এই জান্নাত যখন কমপ্লিট হয়ে গেছে, তার বানানো জান্নাতের কাজ যখন শেষ হয়ে গেছে, মুসলমান ভাইরা আমার, কাজটা শেষ হওয়ার পর এবার ওই সাজ্জাদ ডাক দিয়ে বলতেছে, ও আমার গোত্রের লোকেরা, ও আমার লোকেরা, তোমরা কারা আছো? যারা তোমরা আছো, অবশ্যই আমার এই জান্নাত আমি ভ্রমণ করতে চাই, জান্নাত আমি দেখতে চাই, জান্নাতের মধ্যে আমি যাব, কারণ আমি এত পরিমাণ টাকা খরচ করেছি, এত সম্পদ ব্যয়
বহন করেছি, এত পরিমাণ আমার অর্থ সম্পদ গেছে, তবে আমি যে জান্নাত বানাইলাম এই জান্নাত আমি নিজ চোখে দেখব, এই জান্নাতটা আমি দেখব। এবার ঢোল তবলা দিয়ে যখন এরকম ভাবে মানুষের মধ্যে বলে দেয়, মানুষের মধ্যে বলে দেওয়ার পর, ও মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তর আড়ালের মা বোনরা, কোন দিকে নজর দিবেন না। এবার যখন ওই সাজ্জাদ যখন এরকম ঘোড়া সাজায়া বিভিন্ন যানবাহন এরকম ভাবে যখন সাজায়া ঢোল তবলা বাজায়া যখন এরকম ভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য যাবে, রওনা করে দিয়েছে। রওনা করে দেওয়ার পর জান্নাত পাপা শব্দে তার সামনে সাদা পরিহিত, দবদবে সাদা পরিহিত পোশাকওয়ালা একটা বুড়ো লোক ডাক দেয়া জানা দেয়, সাজ্জাদ থামো, ও সাজ্জাদ তুমি থামো, তোমার সাথে অবশ্যই কথা আছে, আর আমাকে কিছু তুমি ভিক্ষা দাও। আমি ভিক্ষা তোমার থেকে কিছু আমি সাহায্য চাই, কারণ তুমি শুনেছিলাম যে এলাকার বাদশা, তুমি অত্র এলাকার মধ্যে বাদশা, তোমার অর্থ সম্পদের কোনো জিনিসের অভাব নাই, কোনো কমতি নাই। তোমার কাছ থেকে আমি কিছু সহযোগিতা চাই, সাহায্য চাই। সাজ্জাদের রাগ হয়ে গেল, কারণ সাজ্জাদের কষ্ট হয়েছে যে আমি একটা শুভ কাজের মধ্যে যাব, এই জায়গায় যাওয়ার মধ্যে বাধা দিয়েছে, এই জায়গায় যাওয়ার মধ্যে আমাকে ডিস্টার্ব দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সাজ্জাদ চিন্তা করতেছে, এতগুলো মানুষের মধ্যে এই বুড়ো লোকটা সে আমাকে এরকম ভাবে কষ্ট দিচ্ছে, আমার সামনে বাধা প্রদান হয়ে গেছে। এরকম ভাবে যখন চিন্তা করার পর ডাক দিয়ে বলতেছে, ও বুড়ো লোক, আমি এখন ভিক্ষা দেব না, এখন ভিক্ষা দেওয়ার সময় নাই, চলে যাও এখান থেকে, তুমি দূর হয়ে চলে যাও। কিন্তু ওই বুড়ো সাদা পরিহিত, দবদবা সাদা পরিহিত পোশাকওয়ালা বুড়ো ডাক দেয়া যারা দাগায়, ও সাজ্জাদ রে, তবে একটা আমি কথা বলতে চাই, তোমার কানটা আমার মুখের সাথে লাগা দাও, আমি একটা কথা তোমার সামনে বলবো। কথাটা হলো, অবশ্যই তোমার অবশ্যই শুনতে হবে। সাজ্জাদ যখন তার কানটা যখন মুখের সাথে লাগা দেয়, বুড়ো লোকের মুখের সাথে যখন লাগা দেয়, ওই সাদা পরিহিত দবদবা পোশাকওয়ালা বুড়ো ডাক দেয়া বলে, সাজ্জাদ তুমি চেনো না, তুমি জানো না আমি কে, তুমি এ পর্যন্ত বুঝতে পারো নাই। আমি হলো সেই লোক, আমি হলো সেই আল্লাহ পাঠানো সেই জিনিস, আমি হলো সেই ফেরেশতা, আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি হলো জান কবজ করি মালাকুল মউত। চিৎকার দিয়ে বলা যায় না আল্লাহু আকবার? আমি সেই মালাকুল মউত রে, আমি সেই মালাকুল মউত, আল্লাহ পাঠানো। আল্লাহ পাক যখন আমাকে হুকুম করে, আমি প্রত্যেকটা মানুষের সামনে আমি চলে যাই, আমি কারোর সামনে আমি আল্লাহর কথা আমি মিস করি না, আমি আল্লাহর দেওয়া বাতানো আমি হুকুম পালন করতে থাকি। ও মুসলমান ভাইরা আমার, ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, ও ভোরবাড়ি এলাকার যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, মালাকুল মউত কিন্তু আমাদের সামনে আসবে। কথা বলেন ঠিক কিনা? সবার সামনে আমার আল্লাহ পাঠা দিবে রে, অবশ্যই মালাকুল মউত আমাদের সামনে চলে আসবে। যদি আপনি ইবাদত করেন, যদি আল্লাহর দাসত্ব করেন, অবশ্যই মালাকুল মউত এসে আপনার জানটা যখন নিয়ে যাবে, যদি একজন ইমানদার হন, যদি এই মসজিদের সাথে সম্পর্ক লাগা থাকে, যদি আলেম ওলামাদের সাথে সম্পর্ক লাগা থাকে, যদি কোরআনের সাথে সম্পর্ক তোমার লাগা থাকে রে, যদি তোমার অবশ্যই পয়গম্বরের সুন্নাতের সাথে তোমার যদি সম্পর্ক লাগা থাকে, যদি তোমার মাদ্রাসার সাথে সম্পর্ক লাগা থাকে, এই বান্দা মুমিন বান্দা তার যখন জানটা কবজ করে আমার আল্লাহ যখন হুকুম করে নিয়ে যাবে, এই আল্লাহর বান্দা ওই সময় ডাক দেয়া বলবে, আমার জানটা নিয়ে গেছো ঠিক আছে, তবে আমাকে তাড়াতাড়ি গোসল করিয়া অবশ্যই তাড়াতাড়ি ওই জান্নাত ওই কবরের মধ্যে নিয়ে যাও, আমি আল্লাহর সাথে দেখা করতে চাই। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ?
কার সাথে দেখা করতে চায়? আল্লাহর সাথে। কারণ ওই বান্দা মুমিন বান্দা, কথা বলে ঠিক কিনা? ওই বান্দা ইমানদার বান্দা। কারণ ইমানদার বান্দা যখন মালাকুল মউত আসবে তার সামনে উপস্থিত হবে, ওই ইমানদার বান্দা এমন ভাবে দুনিয়া থেকে চলে যাবে, মায়ের বুকে যখন যেরকম ভাবে একটা মাসুম বাচ্চা যখন দুধ পান করতে করতে ঘুমায় যায়, ওরকম ভাবে একজন ইমানদার বান্দা দুনিয়া থেকে চলে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইমানদার বান্দার এরকম অবস্থা হবে, ইমানদার বান্দা সে দুনিয়া থেকে চলে যাবে, বাচ্চা মায়ের বুকের মধ্যে দুধ পান করতেছে, করতে করতে যখন ঘুমিয়ে যায়, ওরকম ভাবে একজন ইমানদার নেক আমলওয়ালা বান্দা দুনিয়া থেকে চলে যাবে। আর একজন বেঈমান এই যখন দুনিয়াতে চলে যাবে, যখন মালাকুল মউত সামনে এসে উপস্থিত হয়ে যাবে, যখন মালাকুল মউত আসবে, ওই সময় তারা অবশ্যই বলতে থাকবে, ও মালাকুল মউত, একটা মিনিট সময় দাও, একটা মিনিট সময় দাও, একটা দিন সময় দাও, আমি একটু দুনিয়ার মধ্যে নেক আমল করতে চাই, আমি একটু দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে ঘোষণা করে দেয়, ও ফেরেশতা মালাকুল মউত, ওরে বলে দে ওর একটা সেকেন্ডও কোনো সময় দেওয়া হবে না। কারণ তাকে আমি আল্লাহ 7 বছরে তাকে আমি সময় দিয়েছিলাম, তাকে আমি 80 বছর তাকে আমি হাত দিয়েছিলাম, তাকে আমি 90 বছর দিয়েছিলাম। ও মুসলমান ভাইরা আমার, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এত সেকেন্ড, এত টাইম, এত মিনিট, এত ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এরকম ভাবে অতিবাহিত হয়েছে। এ মুসলমান, এরকম ভাবে যখন আমরা সময় পার করে দিয়েছি, ওই মালাকুল মউত যখন আসবে, ওই বেঈমান বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ একটা মিনিট সময় দাও, আমি দুনিয়ার মধ্যে ইবাদত করতে চাই, আমি দুনিয়ার মধ্যে একটু ভালো কাজ করতে চাই, দুনিয়ার মধ্যে আল্লাহ তোমার গুণগান করতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, রে ও ফেরেশতা আজরাইল, ওর জানটা তুমি কবজ করে নিয়ে আসো, কারণ এই বান্দা আমার সাথে দুনিয়ার মধ্যে নাফরমানি করেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ বান্দাকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে চলার জন্য আমি আল্লাহ কোরআন দিয়েছিলাম, বান্দা দুনিয়ার মধ্যে চলার জন্য আমি আল্লাহ হাদিস দিয়েছিলাম, দুনিয়ার মধ্যে চলার জন্য আমি পয়গম্বর, অনেক পয়গম্বরদেরকে পাঠিয়েছিলাম, দুনিয়ার মধ্যে চলার জন্য অনেক মাদ্রাসা মসজিদ আমি দুনিয়ার মধ্যে দিয়েছিলাম, যাতে করে তারা এত অসংখ্য ওলামায়ে কেরাম পাওয়ার পরেও তারা যেন অবশ্যই তারা মানতে পারে, অবশ্যই কোরআন হাদিস তারা বুঝে, অবশ্যই আমল করতে পারে। কিন্তু বান্দারা, যখন তুমি এত সময় পাওয়ার পরেও যখন তুমি আমার গুণগান করো নাই, যখন তুমি অবিশ্বাস করেছো, কোরআনকে তুমি অবিশ্বাস করলা, হাদিসকে তুমি অবিশ্বাস করলা, ওলামায়ে কেরামদেরকে অবিশ্বাস করলা, মসজিদ মাদ্রাসার দিকে যাও নাই, এটাও তোমার অবিশ্বাস করা হয়েছে। এই অবিশ্বাস করার কারণে, এই নাফরমানি করার কারণে আজ তোমাকে সময় দেওয়া হবে না। চলে যা, অবশ্যই চলে যা, তুই জাহান্নামের দিকে চলে যা। চিৎকার দিয়ে বলা যায় না নাউজুবিল্লাহ? ওই বেঈমান বান্দার জন্য জাহান্নাম ছাড়া গতি থাকবে না। কথা বলে ঠিক কিনা? একটু জিকির করে লা ইলাহা মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আলোচনা চলবে কি আলোচনা, নাকি আখির মনোজাত করে দেব? হ্যাঁ, আবার আমার পরে আর এক বক্তা আছে, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? হ্যাঁ আছে, আর এক বক্তা আছে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, গরম বক্তা সেটা চলে আসবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম, একজন বেঈমানের জান এরকম ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবজ করে নিয়ে যাবে। ও মুসলমান, এজন্য আমাদের আগে থেকেই আমাদের ঈমান আনা দরকার আছে না নাই?
আর একটু জোরে কোন আছে না নাই? ইমানের পুরো অটল হয়ে চলার দরকার আছে না নাই? দেখেন ইমান আনতে কত কষ্ট আমার নবীজি আমার পয়গম্বর করেছে, কথা বলেন ঠিক কি না? ইমান আনার পিছনে আমার নবীজি তার দান শহীদ করেছে, তার পিঠের মধ্যে এই এক পর্যায়ে দেখা গেছে অনেক ক্ষত বিক্ষত দাগ রয়ে গেছে, কথা বলেন ঠিক কি না? এমন করে আল্লাহর নবীজিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন গোসল করাইতেছে, গোসল করানোর সময় তাকা দেখে তার শরীরের মধ্যে অনেক ক্ষত দাগ দেখা যায়। নবীজিকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই যে শরীরের মধ্যে এত পরিমাণ ক্ষত দাগ দেখা যায়, আপনার কি কোনো বসন্ত হয়েছিল নাকি? আপনার কোনো রোগ হয়েছিল নাকি? ওই সময় আল্লাহর নবী নবী ডাক দেয়, জানা দেয়, ও আয়েশা, তুমি জানো না এই ক্ষত বিক্ষত হওয়ার কারণ আছে? কারণ দুনিয়ার মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, মানুষদেরকে আল্লাহর দিকে ধাবিত করার জন্য আমার এই অবস্থা হয়ে গেছে, আমার এই অবস্থা হয়ে গেছে। কারণ আমি যখন মক্কার জমিনের মধ্যে যখন এরকম ভাবে কোরআন প্রচার করতাম, মক্কার জমিনের মধ্যে যখন ইসলামের দাওয়াত দিতাম, এক পর্যায়ে ওই ইহুদি খ্রিস্টানেরা, বিধর্মীরা তারা আমাকে পাথর নিক্ষেপ করেছে, আমাকে কত কষ্ট দিয়েছে, কিন্তু তারপরও আমি কোনোদিন বদ্ধ করি নাই, কথা বলেন ঠিক কিনা? কত কষ্ট ওই মক্কার জমিনে দিয়েছে। আমি এই কোরআন নিয়ে মানুষের দরবারে গিয়েছি, কারণ এই কোরআন তারা বুঝবে, কোরআন মোতাবেক জীবন যাপন করবে, এর দ্বারা আমল করে তারা জান্নাতের দিকে যাবে। এটাই ছিল আমার চাওয়া বাসনা, কথা বলে ঠিক কিনা? এটাই ছিল আমার নবীর চাওয়া, যে দুনিয়ার মধ্যে বান্দা কোরআন মোতাবেক জীবন যাপন করে দুনিয়া থেকে চলে যাবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে দুনিয়ার মধ্যে, এরকম তার চাওয়া বাসনা ছিল। আমার নবী পয়গম্বর তারপর যখন এরকম ভাবে কোরআন নাজিল হয়ে গেছে, নবীজিকে আল্লাহ পাক জানা দিলেন, নবীজি আপনি এরকম ভাবে প্রচার করতে থাকেন, অবশ্যই হেদায়েতের মালিক আমি আল্লাহ। চিৎকার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী কোরআনের প্রচার এরকম ভাবে যখন মানুষের দ্বারা যখন করতে থাকে, যাদের মধ্যে কোরআনের জ্ঞান আমার আল্লাহ ঢোকা দিয়েছে, অবশ্যই তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? যাদের মধ্যে ইসলামের জ্ঞান আল্লাহর বুঝ আছে, তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর যাদের মধ্যে আসে নাই, তারা নবীজিকে পাগল বলে তারা আখ্যায়িত করেছে, পাগল বলে গালি দিয়েছে। মুসলমান ভাইয়ের আমার, অনেক নির্যাতন করেছে। মুসলমান ভাইয়ের আমার, এক পর্যায়ে আমার নবী পয়গম্বর তিনি কি করলেন? তিনি ওই মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা করলেন, কথা বলে ঠিক কিনা? ওই মদিনার দিকে তাকায়া, মদিনার দিকে তাকায়া আল্লাহর কাছে ডাক দেয়া, জানা দে আল্লাহ, যে জায়গার মধ্যে আমার জন্ম, সেই জায়গার মানুষেরা আজ থাকতে আমাকে দিল না। দরদে আল্লাহ, একটাই আমার অপরাধ, দুনিয়ার মধ্যে আমি মানুষদেরকে ইসলামের পথে দাওয়াত দেই, মানুষদেরকে কালেমার প্রচার করে, আল্লাহ তোমার কোরআনের প্রচার করি, এটাই ছিল আমার অপরাধ। মুসলমান ভাইরা আমার নবীজি তাকে কি পরিমাণ কষ্ট জ্বালা যন্ত্রণা দিয়ে মক্কাতে বিতাড়িত করে দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়া জানা দেয়, ও হাবিব আমার, আপনি টেনশন করিয়েন না, মক্কার জমিনে বিজয় দান করব। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? মক্কার জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বিজয়ী দান করেছে, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মানুষ কম ছিল, অনেক সাহাবা কিরাম কম ছিল। আল্লাহ পাক বুখারী শরীফের মধ্যে আছে যে আল্লাহ পাক এই যে 313 জন যে সাহাবী ছিল, এদের সাথে আল্লাহ পাক হাজার হাজার আল্লাহ পাক ফেরেশতার মাধ্যম দিয়ে বিজয় দান করেছে, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইসলাম এমনি আসে নাই, ইসলাম এমনি আমাদের কাছে আসে নাই, কথা বলেন ঠিক কিনা? ইসলাম নিয়ে আসার পিছনে অনেক ত্যাগ মুজাহাদা করা হয়েছে,
অনেক ত্যাগ স্বীকার করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা ইমানটা আমরা মজবুত করব, ইমানই আমরা চেতনা অবশ্যই রাখবো, কারণ এই ইমান নিয়ে আমাকে আপনাকে কবরে যেতে হবে, ইমান নিয়ে আমাকে আপনাকে আল্লাহর কাছে উঠতে হবে, কথা বলেন ঠিক কিনা?